ওকে, নাও ইটস ফাইন। এখন আমরা জাদুঘরের সেকেন্ড ফ্লোরে আছি। এখন এখানে বসার একটু জায়গা আছে, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। আর দীর্ঘ সময় হাঁটাহাঁটির পর 10 থেকে 15 মিনিট একটু বিশ্রাম নেওয়াটা জরুরি, কারণ সবার তো হাঁটার অভ্যাসটা থাকে না। তো আমরা এখানে এসেছি, এখন একটু বিশ্রাম নেব 5 থেকে 15 মিনিট। থেকে এখানে বই পড়ার সুযোগ আছে। আপনারা দেখবেন দেয়ালের চারদিকে বাংলাদেশের বিভিন্ন কবি, সাহিত্যিক, বিখ্যাত মানুষদের পরিচিতি দেওয়া আছে, তাদের কার্যক্রম দেওয়া আছে, তাদের লেখা বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম দেওয়া আছে এবং সাথে বিভিন্ন রকম বইগুলো দেওয়া আছে, যে বইগুলোর জন্য এক একজন কবি বিখ্যাত হয়েছে, বা বিভিন্ন কবি বা সাহিত্যিক বা লেখকদের জীবনের শ্রেষ্ঠতম যে বইগুলো, সেগুলোর নাম দেওয়া আছে। এই বইটাকে আমরা সবাই চিনি, অসমাপ্ত আত্মজীবনী, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে লিখেছেন। সে বইটা পড়ার জন্য আমি এখানে বসলাম, কিন্তু আমাদের সচেতন বাঙালিগুলো বই পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। যাই হোক, এই বইটা কম বেশি সবার কাছেই থাকে, বিশেষ করে যারা চাকরি প্রার্থী, তো তারা অবশ্যই পড়ে নেবেন। কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের একটি দারুণ উপন্যাস। এই উপন্যাসটা আমি পড়েছিলাম একটা বই পোকার কাছ থেকে, এবং বইটা সংগ্রহ করেছিলাম এবং পড়েছিলাম, দারুণ লেগেছিল। হুমায়ুন আহমেদের আরও শ্রেষ্ঠ বা গুরুত্বপূর্ণ বইগুলো এখানে আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলো আপনি এখানে বেশি দেখতে পাবেন। সবগুলো বই কিন্তু আমাদের অনেক পরিচিত, বিকজ ছোটবেলা থেকেই আমরা আমাদের বাংলা বইয়ে বিভিন্ন কবিতা, গল্প, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস পড়েছি, এবং সেগুলো লিখেছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের কৃতি সন্তানেরাই। যারা বই পড়তে অনেক বেশি পছন্দ করে বা যাদের বই পড়তে অনেক ভালো লাগে, যারা বিভিন্ন বইগুলো সংগ্রহ করে, তাদের কাছে সবগুলো বই আছে। শুধু তাই নয়, আরও বিভিন্ন ধরনের বই তাদের কাছে আছে। যাই হোক, বইগুলোর নাম আমার কাছে সবগুলো জানা না থাকলেও কবিদের নাম কিন্তু আমার কাছে সবগুলোই জানা আছে, কারণ কবিগুলোর নাম সে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তাই এগুলো পরিচিতই লাগছে। অবশ্যই এটা আপনাদের সবার কাছেই পরিচিত, আর যত তাড়াতাড়ি সম্ভব বইগুলো আপনারা সংগ্রহ করে পড়ে নেবেন, কারণ এটা জানাটা খুব জরুরি। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সব কিছু মিলিয়েই এটা জানা খুবই জরুরি। মুক্তিযুদ্ধ এমন একটি বিষয় যেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, এবং আশেপাশে চারিদিকে তাকালে সরকারি বিভিন্ন কার্যক্রম যাই হোক না কেন, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই ভুলি না। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে আমরা যতটুকু শুনেছি ততটুকু কিন্তু জানি না। পরীক্ষাতে দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ থেকে, কিন্তু বেশিরভাগের উত্তর আমরা জানি না বা বলতে পারি না। থেকে সহজ এবং একদমই ছোট প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সেক্টর, আমাদের কার জেলা কোন সেক্টরে, কোন কোন জেলা নিয়ে কোন কোন সেক্টর গঠিত, এটা কিন্তু আমরা অনেকেই জানা সত্ত্বেও ভুল করি। আবার কোন সেক্টরগুলোতে কে দায়িত্বে ছিল, কে দায়িত্ব পালন করেছে মুক্তিযুদ্ধের সময়, এটাও কিন্তু আমরা অনেক বেশি ভুল করি, যেটা আমাদের জানাটা অনেক জরুরি। এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোই বেশি আসে। বিসিএস থেকে শুরু করে 20তম গ্রেডের পরীক্ষাতে এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামে বিবাহ নয়, মনে মিল না থাকলে বিবাহ করাটাই ভুল। বেগম রোকেয়া, নারীর জাগরণের অগ্রদূত, কত সুন্দর কথা বলেছে। যে কোনো কিছুই যখন আমরা পাঠ্য বইয়ে পড়ি, ওটা আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমরা এই বিষয়টা উপন্যাস হিসেবে বা গল্প হিসেবে পড়বো, সেটা সবসময় আমাদের মাথায় থাকে। একটা উপন্যাস পড়লে আমরা তো সেটা ভুলিই না। আমার কাছে সবচেয়ে ভালো উপহারটা বই মনে হয়। আর যদি আপনাদের কাছ থেকে কেউ গিফট চাই, বেশিরভাগ তো তাই করে, সবাই এখন গিফট চাই, তো যখন কেউ গিফট চাইবে তাকে একটা বই ধরিয়ে দেবেন। আমরা তো সবাই জানি, বই পড়া মানে অতীতের জ্ঞানী গুণীদের সাথে কথা বলা। দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চতুর্দশপদী কবিতা বলি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, প্রহসন, এগুলো কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে চিনি, তাই না? যাই হোক, অনেক বক্তব্য দেওয়া হয়ে গেছে, যদিও এটা আমার প্রথম বক্তব্য ভিডিওতে। এর আগে সবসময় সাবিহাই বক্তব্য দিত।